দীর্ঘ ছুটির কারণে ফিরতি যাত্রায় এখনো চাপ বাড়েনি। নগরীতে ফেরার চেয়ে ঘরমুখো মানুষের সংখ্যাই বেশি। ঢাকা ছাড়তে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীর চাপ থাকলেও তাড়াহুড়ো নেই। ট্রেনেও ভোগান্তি ছাড়াই যাচ্ছেন যাত্রীরা। ছুটি শেষ না হলেও কেউ কেউ ফিরছেন তিলোত্তমা নগরী ঢাকায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সাথে ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে। জরুরি প্রয়োজনে কেউ কেউ আবারও ছুটি শেষ হওয়ার কয়েকদিন আগেই ঢাকায় ফিরছেন। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। প্রিয়জনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে যেতে না পারলেও এখন ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন অনেকে। বাড়িতে যাচ্ছি তার জন্য তো অনেক ভালো লাগতেছে। 1 বছর পরে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। কুরবানি এখানে দিছি, এখন বাড়িতে যাচ্ছি। এখন তো দেখি যে ওই 2 দিন আগে যাইলেও যা হইতো এখনো তাই। 40 মিনিট ধরে সিরিয়ালে দাঁড়ায় আছি। একটু রিল্যাক্সে যাবো বিধায় আর কি 2 দিন পরে আর কি বাড়িতে যাওয়ার জন্য করছি, কিন্তু এখন যে অবস্থা 2 ঘন্টা পরে হচ্ছে গাড়ি আসবে। এখানে এসে দেখতেছি গরমে দাঁড়ানো যাচ্ছে না, অনেক ভিড়। ভোগান্তি এড়াতে ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ট্রেনে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। বাসের মতো ট্রেনেও স্বস্তিতে বাড়ি যাচ্ছেন তারা। অনলাইনে যে টিকিটটা ছাড়ে, টিকিটটা তো আমরা পাই না, বুঝছেন। এই 2 দিন পরে টিকিটটা পাইলাম, এজন্য তারপরও ছেলে ঘরকে নিয়ে আমার 2 দিন পরেই যাচ্ছে। ভিড় দেখে যাইনি গে, যাচ্ছি এখন, মানে ভিড় কম, এখন যা আরাম পাচ্ছি। আমি নওগাঁ যাচ্ছি দর্শনীয় স্থান দেখানোর জন্য। আমি খুব উৎসাহিত রয়েছে এই স্থানগুলো দেখার জন্য। 2 দিন পরে যাচ্ছি, যে এখানে সব আমার পরিবারের লোকজন ছিল, যার জন্য ঈদ করে এখন দাদুর বাড়িতে যাচ্ছি। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী সেবা নিশ্চিতে স্টেশন কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান স্টেশন মাস্টার। সবগুলি ট্রেন সঠিকভাবে এসে পৌঁছেছে এবং যাত্রীর চাপ আসা এবং যাওয়ায় মানে মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবেই যাত্রীরা আসা যাওয়া করছে। এদিকে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগে ভাগেই কোলাহলের নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকে। কর্মস্থলে যোগ দেয়া সহ জরুরি কাজ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেউ কেউ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।